হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই বুঝতেই পারছো আমার ব্যস্ততম একটা দিন। তো দেখো, সকালের কাজকর্ম শেষ করে স্নান করে এদিকে কিন্তু ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছে। দেখো, ঠাকুরের থালা বাসনগুলো এতই পরিষ্কার থাকে এখন আমার, যে এটা দেখে মনে যেন একটা আলাদাই শান্তি পাই। সত্যি ওই ঘরটাতে সবসময় পরিষ্কার রাখি যে ঘরে থাকি, কিন্তু ঠাকুর ঘরটাতে সবসময় আসা হয় না, এর জন্য মাঝে মধ্যে কেমন একটা নোংরা নোংরা হয়েই যায়, বিশেষ করে থালা বাসনগুলো। কিন্তু এখন আমি ঠিক করেছি রোজ দিন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাতে সত্যি ঠাকুর ঘরটা এলে না মানে এত ভালো লাগে, কি আর বলবো তোমাদের। তো দেখো, এখন আমি এক এক করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। তারপরে এখন আমি পুজো করা শুরু করে দিয়েছি, যেহেতু বুঝতেই পারছো বৃহস্পতিবার মানে একটু অন্যরকম, ঘর বসাতে হবে, পানগুলা দিতে হবে, তো সেভাবেই পুজোটা করছি। তো ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু কদিন থেকে আমার উপর দিয়ে যাচ্ছে শাড়ি পরার আর সুযোগই পাচ্ছি না ঠিকঠাক মতো। আর সত্যি কথা বলতে আমার শরীরটাও ঠিক মানে খুব একটা ভালো নেই। তোমাদের সব কিছুই জানাবো ডিটেলসে, কিন্তু এখনও একটু একটু যা বলছি, কারণ আমরা নিজেরাও ঠিকভাবে জানতে পারিনি মানে আমাদের ঠিক কী হয়েছে। তো দেখো, পুজো করা হয়ে গেছে, এরপর আর কি এই যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। বললাম না কদিন থেকে মানে এমন হয়েছে, বাড়িতে ঠিকঠাক মতো থাকি না, যার জন্য এত এত ভিজে জামাকাপড় জমেছিল। তো আজকে কিন্তু অনেক জামাকাপড় শুকিয়েছে এইটুকু টাইমের মধ্যে, যেহেতু এই সকালটা বাড়িতে আছি। তো দেখো এতগুলো শুকিয়েছে, তবে আজকেও কিন্তু ধুয়েছি অনেক জামাকাপড়। তো দেখা যাক শেষ পর্যন্ত সব কিছু শুকিয়ে নিতে পারি কিনা। রোজ দিনই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে কোথাও না কোথাও, মানে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। এতই প্রবলেমে পড়েছি, সে তোমাদের মানে না বললেই নয়, বলবো কোনো এক সময়। তো দেখো, এই যে সোনুর বাবার জন্য এই জামাটা নিয়েছি ওর জন্মদিনের গিফট হিসাবে, যেহেতু জলপেশে যাওয়ার আর একটা দিন হয়তো আছে, মানে তৃতীয় সোমবার, তো সেদিন হয়তো ও যাবে। তো ওই জামাটা আর কি আজকে তো ধুয়ে দিলাম, নতুন জামা পরলে না বেশি গরম লাগে। তো এদিকে দেখো আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো আমাকে অনেক রিকোয়েস্টেড ভিডিও মানে বানাতে বলছো চুল নিয়ে, আমি সেগুলো কোনোটাই করতে পারছি না ঠিক মতো, কারণ আমার সময় হচ্ছে না আর শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না। তবে সব কিছু আমি করার চেষ্টা করব। তো দেখো, এদিকে তো কাজকর্ম শেষ, কিন্তু এখনও বিশাল বড় কাজ বাকি আছে একটা, মানে মাছটা রান্না করতে হবে। মাছটাই আমার এখনও রান্না হয়নি, ওটাও সোনুর বাবা পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। এবার সোনু বাড়িতে আসে, ও খাওয়া দাওয়া করে, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, পড়তে যাবে। আর দেখো, সোনুর নতুন ড্রেসটা পরেছে, যেটা জলপেশ সোনুকে নিয়ে যাওয়া হয়নি বলে কিনে দেওয়া হয়েছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো। আর আমি আয়না দেখে দেখে দেখো ওইভাবে ভিডিও মানে ব্যাক ক্যামেরা ভিডিও করা শিখছি। তো চলো, দেখাবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।